সবার মুখে শুনেছি ছুটির দিনগুলোতে নাকি সারাদিনই রেস্ট নেয়। তারা আসলে কিভাবে রেস্ট নেয় আমার আসলে জানা নেই। তবে আমার কিন্তু ছুটির দিনগুলোতে অনেক বেশি কাজ থাকে, সারাদিনই প্রায় কাজ করতে হয়, ঘর দুয়ার সবকিছু এলোমেলো হয়ে থাকে, আবার রান্না বাড়ার চাপটাও একটু বেশি হয়ে থাকে। সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি। আজকে কিন্তু সকালবেলা থেকেই শুরু করেছি, হালকা পাতলা রান্না করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু টমেটোর চাটনি বানিয়েছি, তার সাথে কিন্তু কলমি শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়ে শাক ভাজিও করে নিয়েছি। আর এই কলমি শাকগুলো নাকি একেবারে দেশি কলমি শাক, দোকানদার তো তাই আমাকে বলছিল, এই কারণে কিন্তু নিয়ে আসলাম। পাতাগুলো দেখে তো বুঝতেই পারছিলেন অনেক বেশি চিকন চিকন আর অনেক সুন্দর দেখাচ্ছিল, আর এই কারণেই নেওয়ার আগ্রহটা বেড়ে গেল। তবে এর আগেও খেয়েছিলাম এরকম কলমি শাক ভাজি করে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য নিয়ে এসেছি। আর এর ভিতরে কিন্তু আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ওদিক থেকে হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মসুর ডাউল রান্না করছি, আর মসুর ডাউল পরিষ্কার করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। ডালটা কিন্তু আমি সবসময় এভাবে রান্না করি, অনেক বেশি ভালো লাগে খেতে। আর ডালের ভিতরে পানি দেওয়ার পর পানিটা গরম হয়ে আসলে একটু লবণ দেই পরিমাপ মতো, মানে স্বাদ মতো, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন থেতো করে কিছুটা দেই। আবার বাগার দেওয়ার সময়ও কিন্তু থেতো করা রসুন অনেকগুলো আর পেঁয়াজ কুচি দিয়ে, তেজপাতা দিয়ে, আস্ত জিরা ফোড়ন দিয়ে, হলুদ ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেই, অনেক বেশি মজা লাগে। আর ডালটা আমি একটু বেশি পরিমাণ সময় নিয়েই জাল দেই, এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ডাল হওয়ার পরে কিন্তু আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। সবসময় কিন্তু আমি মুরগির মাংস হোক গরুর মাংস হোক হাতে মাখিয়ে তারপরে কিন্তু রান্না করি। সব রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেই। মুরগির মাংস যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু এই কারণে সাথেই দেই। সবকিছু মাখিয়ে নেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা সহ তেলে ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মুরগির মাংসগুলো বাগার দিয়ে ভালো করে কষিয়ে নেই, যতক্ষণ না পর্যন্ত পানি উঠে এসে সে পানিগুলো শুকিয়ে যায়। আর এর ভিতরেই কিন্তু মুরগির মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে যায়। তারপরে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেই। আর আমার বাসার সবাই কিন্তু একটু মাখো মাখো টাইপের ঝোলই পছন্দ করে বেশি, এই কারণে কিন্তু তেমন একটা ঝোলও রাখি না। আর মাংস হওয়ার আগ দিয়ে এখানে ভাজনা বাটা দিয়ে দিয়েছি, আমাদের অঞ্চলের বিখ্যাত একটা মশলা বাটা, আর এটাকে স্পেশালও বলা যেতে পারে। এখানে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে তেজপাতা সহ তেলে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন কিন্তু 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা পেঁয়াজের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে ফেলতে হবে। ওই মুহূর্তে জিরাগুলো ফুটতে থাকবে, সাথে সাথে নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে নিতে হবে। আর সাথে কিন্তু একটু সাদা কালো এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে বেটে নিয়ে সেই মশলাটাই কিন্তু মাংসের ভিতরে, মাংস হওয়ার আগ মুহূর্তে দিয়ে নামিয়ে নিলে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল। কয়েকদিন হলো যে গরম পড়েছে, এর ভিতরে এত সুন্দর বৃষ্টি আসলেই আল্লাহর রহমত ছাড়া কিছু না। এত গরমের ভিতরে একটু স্বস্তির নিঃশ্বাস। তো যাই হোক, আমি বারান্দায় যে কিন্তু একটু বৃষ্টির ছবিগুলো ভিডিওগুলো নিলাম আর কি। আর এদিক থেকে কিন্তু আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, একটু রেস্ট নিয়ে বিকালবেলা একটু নার্সারিতে গিয়েছিলাম, যেহেতু বৃষ্টি ছিল না। নার্সারিতে যাওয়ার কারণ হচ্ছে আমার কিছুটা মাটির প্রয়োজন ছিল, আর অনেক বেশি বায়না ধরছিল আমার মেয়েরা যে মাটি নিয়ে আসতে। কয়েকদিন হলো মিনি কিচেনের সব জিনিসগুলো দেখছে তারা, এই কারণে কিন্তু তাদেরও বানাতে মন চাচ্ছে, এই জন্যই মাটিগুলো আনতে গিয়েছিলাম। আর নার্সারিতে এসে তো আমি ফুলের ভিডিও করছিলাম অনেকগুলো। আর এখন মনে হয় সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায়, আমি নার্সারিতে এসে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। দেখেন কি সুন্দর ফুল হয়ে আছে, একেবারে শীতকালীন ফুলের মতো। আর এপাশ থেকে কিন্তু বেলি ফুলের ঘ্রাণে একদম মোমো করছে, আমি তো ফুলের ছবিও উঠিয়ে নিলাম। আর এদিক থেকে নয়নতারা ফুলগুলো দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর ওই নার্সারির কাকাকে বলে কিন্তু আমি এখান থেকে সাদা আর গোলাপি নয়নতারার বীজও নিয়ে নিয়েছি কয়েকটা। নেওয়ার পরে তারপরে কিছুটা মাটি নিয়ে আমি চলে আসলাম বাসায়। আসার সঙ্গে সঙ্গে বারান্দাতে মাটিগুলো রেখে দিয়েছি, আর আমার মেয়েরা লাইট চালিয়ে ওই মুহূর্তেই কিন্তু মাটিগুলো এরকম প্রসেসিং করা শুরু করে দিয়েছে। আর ওই মুহূর্তে বারান্দায় একটা চড়ুই পাখি এসেছিল, এসে কিচিরমিচির করছিল। আমি কিন্তু ওই মুহূর্তে রুমের ভিতরে ছিলাম, রুমের ভিতর থেকে পাখিটার একটু ভিডিও ক্লিপ নিলাম। আর ওই সময়টা কিন্তু সন্ধ্যা ছিল, সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া দেখি আজকেও আবার 1 ছড়ি লিচু নিয়ে এসেছে। গত পরশুদিন 1 ছড়ি এনেছিল, বছরের প্রথম, আর এবার দিয়ে দ্বিতীয়। তো যাই হোক, লিচু আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার, এই কারণেই তো প্রায় সময়ই মানে ঘন ঘনই নিয়ে আসা হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।